প্রশ্নই দাও প্রথম মৌলিক টেন্সর তার মানে এটা তার মানে কনজুগেট মেট্রিক টেন্সর একই কথা প্রশ্ন কিন্তু মেলাভাবে থাকতে পারে আর 2022 সালে আসছে এরকম অথবা গোলকের স্থানাঙ্কে জি আইছে এরকম থাকতে পারে এরকম দিয়ে 22 সালে আসছে এ কথা একই কথা বুঝছো সমাধান এখন আমরা প্রথমে সূত্রটা নিই যেমন এই যে সূত্র পাইতেছি এই যে এটা ছিল হলো বেলনাকার কিন্তু এবার আমরা করবো এই যে গোলকীয় স্থানাঙ্ক তাই তো দেখে আমরা জানি আমরা জানি গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে মেট্রিক প্রথম মেট্রিক টেন্সরও লিখতে পারো প্রথম মেট্রিক অথবা মেট্রিক এটাও লিখতে পারো অথবা এই যেমন দেখছি ইকুইলেটার জগতের মেট্রিক তাই তো মেট্রিক হলো কত ডিএস স্কয়ার এই যে বাদ দিচ্ছি না একটা এটা তো বেলনাকার এটা হলো গোলকীয় তাহলে একটু তফাৎ কি ডি আর স্কয়ার ঠিক আছে আর স্কয়ার ডি থিটা স্কয়ার আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি ফাই তার স্কয়ার এটা একটা নাম দিয়ে দিই এটার নাম 1 নম্বর এটা একটু হলো দিয়ে নিচে লিখতে ভালো লাগে তোমরা নিচে লিখবা হলো দিয়ে নিচে এই তো এই সমীকরণ নাম্বারটা দেওয়া তোমার জন্য সুবিধা হবে এটা তো পিছনে আমরা তোমাকে দেখাই আসছি এটা কীভাবে আসে একদিন দেখাইছিলাম মনে আছে যে ডিএক্স কীভাবে আসে দিয়েছে এটা পিছনে আমরা অঙ্ক করে আসলাম না এটা দিয়ে ডিএসএস করে দিই না এখানে মনে করো আইজের জায়গা যদি 1 বসাই আইজ জায়গা 1 যে জায়গা 1 কত হবে 1 1 dx1 যদি আইজের জায়গা 2 নেই তৈরি করা g2 dx2 3 নিলি g3 dx3 হবে এতে সমান দিচ্ছে সমান তো নাও হইতে পারে নাকি তৈরি হইতে পারে এরকম যে জি প্রথমটার মান দিলাম 1 দ্বিতীয়টার মান দিলাম 2 1 2 নিলাম তাহলে dx1 কি হইতে পারে আবার এই 1 2 যে ঘুরে লিখতে পারি আমি g21 তাও তো হইতে পারে প্রথমটা 2 পরেরটা 1 তাহলে প্রথমটা 2 পরেরটা 1 এতে হলো 1 2 রিলেটেড 1 2 বা 2 নাকি তো কথা 1 2 আর হইতে পারে 1 3 তাহলে জি হ্যাঁ 1 3 তাহলে dx1 dx3 আর একটা হইতে পারে g31 এটা উল্টে লিখলাম তাহলে dx3 dx1 আর একটা হইতে পারে 2 3 1 2 1 3 2 3
তাহলে আর একটা হইতে পারে G23 প্রথম 2 তারপরটা 3 তাহলে dx2 dx3 আর একটা হইতে পারে 3 2 এটাতে ঘুরেই লিখলে G32 হইতে পারে জি স্যার তো এটা dx3 dx2 dx3 যদি সমান সমান কত হবে G11 dx1 দুইটা না তার মানে dx1 তার স্কোয়ার জি স্যার হবে নাকি এরকম লাগবে Bracket দিয়ে দিলে। ব্র্যাকেট দিলে ভালো হয় মানে ড্যাশ দিয়ে মুশকিল হয়ে যায় জি স্যার তাই না? g22 dx2 G22 dx2 তার হলো স্যার স্কোয়ার g33 G33 dx3 তারপর স্যার তার স্কোয়ার আর আরেকটা আছে না G12 dx1 dx2 প্লাস আরেকটা লিখছেন G21 তো 1 2 আর 2 1 তো একই যেহেতু যে প্রতিসম তাহলে 2 1 দিয়ে লিখলাম 1 2 আর 2 ছিল আগে তো 1 dx2 আগে dx1 পরে ছিল সাজাইলি dx1 লেগে আগে আর dx2 লেহি পরে তাহলে দুটো সেম হয়ে গেল আরেকটা আছে 3 ওটাও তাই G13 dx1 dx3 পরেরটা সাজাইলি 3 1 দিলে হয়ে যাবে 1 3 আর ওই দুটো সাজাইলি dx1 dx3 হবে আবার 2 3টা সাজাইলি যে dx2 3 যা আছে তাই লিখি 2 3 dx2 dx3 যা আছে তাই লিখলাম আর এটাতে 3 2 দিলে হয়ে যাবে 2 3 আর এটা সাজাইলি পরেরটা দিলে আগে আগেরটা দিলেই কারণ এনে লিখে দেবো যেহেতু জি আই জে সমান সমান জি জে আই মানে আই জি আই জে সমান জি জে আই মানে কি যেহেতু এত সমান এত মানে প্রতিসম বলে জি আই যে প্রতিসম প্রমাণ করে আসছি না আমরা এই প্রতিসম বলে বা জি আই যে প্রতিসম বলে জি আই যে সমান জি জে আই দেখা যাবে আচ্ছা তাহলে আমরা কি পাই G11 dx1 তার হোল স্কোয়ার G22 dx2 তার হোল স্কোয়ার G33 dx3 তার হোল স্কোয়ার দেখা যাবে আর এই দুইটা মিলে একটা হয়ে গেছে না সেম সেম না এইটাও যেটাও তাই x যোগ x 2x 2g12 যদি 2g12 dx1 dx2 তারপরে 2g13 dx1 dx3 আর একটা হলো 2g23 dx2 dx3 হবে কি হবে না তাহলে এখন আমরা এটার ওইটার সাথে মিলিয়ে দেখি বা G11 এই dx x1 দিয়ে মিলে বা তাহলে এটা কী হবে dr স্কোয়ার x2 দিয়ে লিখবো থিটা তাহলে d থিটা স্কোয়ার আর ওটা লিখবো ফাই G33 d ফাই স্কোয়ার আর এই জায়গা কত পাবো 2g12 dr d থিটা এই জায়গা পাবো 2g13 dr d ফাই আর প্লাস 2g23 dr থিটা না d d থিটা থিটা d ফাই এটার নাম দিলাম সমীকরণ নাম্বার 2 যেখানে একটু বলে দেই দেখা যায় যেখানে x1 সমান সমান আর x2 সমান সমান থিটা x3 সমান ফাই হয় এটা ধরলে কি এটা লেখা যায় জি স্যার কিন্তু এক সমীকরণেরও বাম পক্ষ আছে ডিএস স্কোয়ার দুই সমীকরণেরও বাম পক্ষ আছে ডিএস স্কোয়ার যদি বাম পক্ষ যদি এক তাহলে ডান পক্ষ এক হবে নাকি নাকি হবে না তুই আনলে যাতে তুই বুঝার লিগে আমি একটা লাইন বেশি দিই যেটা সেটি লেখা নেই অতএব 1 ও 2 এ কি ভোটে না স্যার এখন শুরু হয়নি ভোটের 21 বাম পক্ষ ডিএস স্কোয়ার 1 এর বাম পক্ষ ডিএস স্কোয়ার ডান পক্ষ সমান তো এই ডান পক্ষটা সমান তো সুবিধা হবে G11 d থিটা স্কোয়ার G22 d ও না প্রথমটা তো dr সরি প্রথমটা ছিল dr তারপরটা d থিটা স্কোয়ার
G3 D5 তার স্কোয়ার প্লাস 2G12 dr d theta 2G13 dr d5 2G23 d theta d5 এই তো। আর এই এটা তো দুইয়ের ডান পক্ষ দেখলাম, আর একের ডান পক্ষ আছে dr স্কোয়ার আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা d5 তার স্কোয়ার হয়। তাহলে এবার বাস্তবে তোমাকে এত হবে না, সেটা একটু কমাই দেওয়া আছে, একটু ডিটেলস করে বুঝাই দিলাম। উভয় পক্ষ হতে dr স্কোয়ার ডি থিটা স্কোয়ার d5 স্কোয়ার, তারপরে dr ডি থিটা dr d5 ও ডি থিটা d5 এর সহগ সমীকৃত করে পাই। কি বুঝছো? তাহলে না dr স্কোয়ার সহগ এনে কত আছে G11, এনে dr স্কোয়ারের সাথে কত আছে ডান পাশে কিছু নেই, মানে 1 নাকি? আচ্ছা, এবার ডি থিটা স্কোয়ারের সহগ কত বাম পাশে G22, ডান পাশে ডি থিটা স্কোয়ারের সহগ কত আছে এই আর স্কোয়ার, আর এখানে আছে কত G33 এই যে d5 স্কোয়ার সহগ, আর এখানে d5 স্কোয়ারের সহগ আছে যে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা এবং এই তিনটা, এবং এই যে এবার এইটা dr d থিটা বাম পাশে কত আছে dr d থিটার সাথে আছে 2G12, আর ডান পাশে আছে ওইটা নাই জিরো, মানে 0 ইন্টু এটা দেখা যায় না। তারপরে এখানে আছে dr d থিটা আছে 2G13, ডান পাশে এটা নাই, ডান পাশে dr d5 নাই, তার মানে 0 বা 0 ইন্টু এটা দেখা যায় না, ডান পাশে 0 ইন্টু এত 0 ইন্টু এত 0 ইন্টু দেখা যায়। আর আরেকটা দেখা যায় 2G23, এটাও নাকি? এটার মান তো ফিক্স, এই জায়গাটা একটু ঘুরে দেখা যায় বা আচ্ছা এখানে কত দুইটা ভাগ করলে কত হবে G12 আচ্ছা দিস ইমপ্লাইজ, এখন আমি কিছুক্ষণ শিখেছি কি G12 মানে 21, তার মানে কি তাহলে কথা G21 ও G31 ও G32, কি কথা বলছো না বোঝা নাই? এটা ঘুরে লিখছি, এটা এগুলো সব ছিল। এখন তুমি ম্যাট্রিক্স আকারে মান বসাই দিলে হয়ে গেল সব। ও না বলে জি ও এগুলো একটু সহজ আছে, ও অঙ্ক তো শেষ হয় না, ওই ক্যাপিটাল জির উপরে আইছে সেটা আবার বের করতে হবে। কি কথা মেলা বড়, এই জায়গা তো এইটু, এই জায়গা তো 2 পৃষ্ঠা, হ্যাঁ এত ছোট করে এটা করতে গেলে 2-3 পৃষ্ঠার বেশি লাগে। আচ্ছা কি বুঝতে পারবে? ওই সময় বাসা দিয়ে এবং দিয়ে দিই এটা, তার মানে আচ্ছা এখানে এবং দিয়ে দিলাম, আর এখানে 2টা অঙ্ক একসাথে আছে এই 22 সালে, তাই দিলে হ্যাঁ অঙ্ক একটু সহজ হয়েছে, সামনে কঠিন অঙ্ক আছে। আমি যেটা প্রশ্ন দিয়ে লাগবো, এটা কিন্তু প্রশ্নগুলো আছে, গুলোকে প্রশ্ন দিয়ে লাগবো, গুলোকে স্থানাকে
আচ্ছা ম্যাট্রিক্স আকারে না, ম্যাট্রিক্স আকারে, অনেক কঠিন তাই। ও আকারে একাত্তর হ্যাঁ বুঝলো, এটা টেনশন তো। ও আকারে এই যে প্রথম মৌলিক নাকি, এই প্রশ্ন দিয়ে দিয়ে লাগবে প্রথম মৌলিক টেন্সর, প্রথম মৌলিক টেন্সর মানে মেট্রিক টেন্সর, কত বলছো বিরাগিটিটা আমি দিয়ে দিলাম। প্রথম মেট্রিক টেন্সর মানে প্রথম মৌলিক টেন্সর মানে মেট্রিক টেন্সর, মৌলিক টেন্সর নির্ণয় করে স্যার। অতএব গোলক ইসলামকে ম্যাট্রিক্স আকারে প্রথম মৌলিক টেন্সর হলো ম্যাট্রিক্স আকারে গেছে না, তাহলে এই যে ম্যাট্রিক্স আকারে জি আই জে, এই যে ম্যাট্রিক্স চিহ্ন দিচ্ছে, ওই যে ম্যাট্রিক্স আকারে গেছে বুঝছো, এই যে প্রশ্ন কি ম্যাট্রিক্স আকারে বলছে, এই জন্য ম্যাট্রিক্স দিছি। মানে ম্যাট্রিক্স কত জি আই জে মানে G11 G12 G13, তারপর 21 G31 32 G33। এর মান বসে দিই G11 এর মান কত পেয়েছে, প্রথমটা পেয়েছিল আদিস 1, তারপরটা আচ্ছা এটা পেয়েছি 0 1 3 পেয়েছি 0, এটা পেয়েছি 0, এটা পেয়েছি আর স্কোয়ার, এটা পেয়েছি 0 0 0 আর স্কোয়ার স্কোয়ার। আচ্ছা এটা হলো, এটা আনসার হলো অ্যাকাউন্টের, আবার 22 সালে দুটি একসাথে আসছে। এটা হলো আমরা যে প্রশ্ন লিখছি না, এই যে এইটুকের আনসার, এই যে এবং দিয়ে দিছে আর একটা, সেটা দেওয়া না। আর 22 সালে দুটো দিয়ে আসছে, এত এবং এত, কি কথা বলছো? এইটা নির্ণায়কের মান দিয়ে যেটা প্রকাশ করে, এটা আমরা পিছনে আলোচনা করছি। এই প্রধান কোন উপাদান ছাড়া অন্য সব ছিল না, তো এইটাতে গুণ করলে এই তিনটে গুণ করলে যাবে, তাই তার মানে 1 ইন্টু আর স্কোয়ার ইন্টু এটা গুণ করলে কি হবে আর 4 সাইন। এটা বুঝতো না, বোঝো নাই না, আবার চিন্তা করে পরীক্ষার সময় ই করবা যে বিস্তার করা লাগবে না, কারণ সব তো জিরো, খালি কর্ণ পেতে তো তুলি কর্ণের উপাদান গুণ করতে হয়েছে, বুঝছো জি নয়। এখন আমরা লিখি যে অতএব G11 একবারে কি একবারে লিখি, অতএব G11 ওই যে সংজ্ঞা লিখছিলাম ওই এই জায়গাতে লিখিনি, এই এটা যদি বুঝবা যে আগে আমি কি করাইছিলাম G11 কত হবে, এই ক্যাপিটাল G11 বাই জি কি এটা করাইছি না, আজকে তো করালাম আগে নাম কি ক্যাপিটাল হ্যাঁ G11 বাই জি, নাকি বুঝান লাগবে? এই যে লাগবে না স্যার, এটা জানি। এটা জানো তাই তো সবাই, তাহলে বুঝান লাগবে না। তাহলে G11 মানে কি কম, G11 মানে যে এটার সহগুণক, এটার সহগুণক করতে হবে সারি বাদ কলাম বাদ কি থাকবে, এই আর স্কোয়ার 0 আর থাকবে 0 আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই থাকবে না, আর নিচে আছে জি, জির মান করে বসাই দিতেছি। আর এনে করলেই করতে হবে এটা, এটা গুণ করলে আর পাওয়ার 4, আর এটা তো জিরো হবে, দেওয়া দরকার আছে, এটা কি দেওয়া লাগে বা দিলে দিলাম, তাও সমস্যা নাই। আর নিচে জির মান তো এটা পাইছি আর 4 সাইন স্কোয়ার থিটা, এখন মান বসাই দিই ডাইরেক্ট, কি বুঝছো নাকি বোঝো নাকি? তাহলে এবার G12 কত হবে, এবার G12 বাই এলো জি, কি বুঝতেছো? আর G12 মানে কি, যে এইটার কোফ্যাক্টর, এই যে 0, এই যে 1 1 এটা 1 2 না, তো এবার 0 কোফ্যাক্টর এটা প্লাস এটা মাইনাস, মাইনাস দিয়ে সেটা হবে, বুঝছো? মাইনাস দিয়ে দিলে এটার কোফ্যাক্টর, তো এটা বাদ, তাই তো? তাহলে এই 0 0 0 0 আর এলো 0 আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি। তাহলে এখানে কত, এটা গুণ করে দেওয়া 0 মাইনাস এটা গুণ করে দেওয়া, ও সরি তার আগে একটা মাইনাস আছে বাই জি, তার মানে কি 0 বাই জি, তার মানে কি 0, এবার জির মান বসানো লাগবে, হয়েছে? এবার হলো G13,
G13 মানে এইটার কোফ্যাক্টর, এই যে এটা। এবার প্লাস হবে 0 আর স্কয়ার 0 0 এটা কোফ্যাক্টর, এটা বাদ, তাই তো? তাহলে এই 0 0 0 0 আর স্কোয়ার 0 এটা হবে। এটা কোফ্যাক্টর, এটা বাদ, এই সারি বাদ না, তাহলে এই দুইটা আর এই দুইটা হবে। বুঝতেছো নাকি বুঝতেছো না? নিচে এলো তো, তাহলে এই জায়গায় 0 0 মাইনাস 0 কি বুঝছো? এই তো তিনটা পেয়ে গেলাম। এবার হলো 2 1 G21 বাই জি। আর এইটা ছিল 2 1 মানে এই যে এইটা হলো 2 1 1, এটা হলো 2 1, এটা হলো প্লাস দিয়ে শুরু হয়েছে, এটা কি হবে? মাইনাস দিয়ে শুরু, মাইনাস দিলাম। তো মাইনাস এই মাঝখানেরটা বাদ, আর এই এটা তো বাদ আছে, মাঝখানের সাথে বাদ। তাহলে এই 0 0 আর হলো 0 আর স্কোয়ার মাইনাস 0 0 মাইনাস 0। সুবিধা আছে 0 হয় সাথে। মেশিন চালাই ফাঁকা ফাঁকা লিখছি কি, যে ম্যাট্রিক্সের ভিতরে G22। আর যদি মনে করো এই এই জি এগুলো আগে বাইক করে নেবা তাও পারো। এই যে ক্যাপিটাল G1টা আগে আলাদা বাইক করে। না স্যার একবারই একবারই করি, তাই কত তো? পৃষ্ঠা লেগে যাচ্ছে। আচ্ছা এটা হলো মাইনাস, তাহলে এবার হবে প্লাস। এবার G22 প্লাস, এবার এটা মান আসবে না। এবার হলো এই মাঝখানেটা কোফ্যাক্টর, তাহলে এই মাঝখানের কলাম বাদ, আর মাঝখানের সারি, তাই তো? 0 0 0 তাহলে কি 0 0 না 1 0 হবে ও না? হ্যাঁ 1 0 1 0 আর এবার 0 সাইন স্কয়ার। এইটা মানে 1 দিয়ে গুণ করলে কত? সাইন আর স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 0। আর নিচে এবার মান বসাই দিই, জির মান কত? জির মান ছিল R4, কত হবে? সাইন স্কয়ার কাটা, আর স্কয়ার দিয়ে R4 দিয়ে কাটলি কত? কি বোঝা যায়? এবার জি এটাও 0 হয়ে যাবে না। এটা হলো মাইনাস প্লাস, এটা আবার মাইনাস দিয়ে শুরু। 2 3 2 3 মানে এইটা, এবার মাঝখানে দুটো 1 0 0 0। এটাও সহজ হইল, 0 মাইনাস 0 0। স্বাগতম, চতুর্থ নম্বর পৃষ্ঠা একালি হবে। থ্রি ওয়ান যে যা এখানেও দেখতে পারে, এটাও দেখতে পারে। থ্রি ওয়ান মানে এটা এই বাদ এই বাদ, ও 0 আর স্কোয়ার 0 0 0 আর স্কোয়ার 0 0। এরকম হলে কত সুবিধা, 0 মাইনাস 0। অঙ্ক সোজা আছে, ক্যালকুলেশন সহজ, 0 হাতে ক্যালকুলেশন সহজ। এবার G32, এটা আবার মাইনাস দিয়ে শুরু। এটা দিয়ে এই সারি বাদ, মাঝেরটা বাদ, তাহলে 1 0 0 0 1 0 0 মাইনাস 0। না এবার শেষ। ওখান দিয়ে সেই জি বসাইনি, ডাইরেক্ট বসাই দিছি মা, এর খেয়াল নাই। এবার হ্যাঁ কত দেহে বাড়াই যায়। 3 মানে তো দুটো চলে এসছে। এই লাস্টটা তাহলে এটা বাদ, এটা বাদ 1 0 0 আর স্কোয়ার। এটা মানে আর স্কোয়ার
মাইনাস জিরো আর হলো আর ফোর আর স্কোয়ার দ্বারা ফোর কেটে একটা আর স্কোয়ার থাকবে না? না এখন দেখি যত গোলকীয় স্থানাঙ্কে যদি লিখতে চাও ম্যাট্রিক্স আকারে যদি বলে দেয় তো ম্যাট্রিক্স আকারে লেখ। আর ম্যাট্রিক্স আকারে না বলে যদি বাইর করছে আলাদাভাবে ডি অ্যান্সার। কী কথা বলছো? ম্যাট্রিক্স আকারে না করলে কিন্তু আগে যে আমরা এই যে G12 বাইর করছি না, তো G1112 এই অ্যান্সার, এই অ্যান্সার। ম্যাট্রিক্স আকারে করে সাজাই দেওয়া লাগবে। তবে না বললে আমি সাজাই দেওয়া সবাই সাধারণত মানগুলো। ম্যাট্রিক্স আকারে এটা তো কনজুগেট ম্যাট্রিক টেন্সার, তাই না? বা দ্বিতীয় মৌলিক টেন্সার। তাহলে এটা দুইভাবে নাম দিই। এই দ্বিতীয় মৌলিক দিয়ে যদি আসি, দ্বিতীয় মৌলিক টেন্সার অবলিক কনজুগেট ম্যাট্রিক টেন্সার, মানে অনুবন্ধী। কনজুগেট মানে তো অনুবন্ধী। ম্যাট্রিক্স আকারে দ্বিতীয় মৌলিক টেন্সার বা কনজুগেট ম্যাট্রিক টেন্সার হলো। ম্যাট্রিক্স আকারে গেছে, তো এই ম্যাট্রিক্স আকারে লিখলাম, উপরে আইছে, তার মানে এটা তো আগের মতোই আই, যেটা উপরে G11 আগে তো নিচে দিয়ে লিখতাম 1 2 1 3 G21 G22 নিচের দিকে লম্বা হবে। প্রথমটা তো সমস্যা নাই, 1 0 0, দ্বিতীয়টা হলো 0, এটা পাইছি 1 বাই আর স্কোয়ার হয়েছে, 0 0 আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1 বাই, এই হলো পাইছি আমরা নাকি? এটাই আছে। তবে 22 সালে কিন্তু এই পুরোটাই আসছে একবার, এখান থেকে পর্যন্ত একবার 10 মার্ক আছে। হ্যাঁ, একবারে যে এখানটা শুরু করে যে এখানটা পুরো এই পৃষ্ঠে আমরা করতে গেলে তো আরো হলো বেশ।